চলে এলাম ট্যাংরা মাছের ঝোল রান্না করার জন্য। আরে বাবা, বাজার থেকে নিয়ে এসেছি, সেটাকে তো সুন্দর করে রান্না বান্না করে খেতে হবে। তাই জন্য এই প্রথমত ট্যাংরা মাছগুলোকে করলাম কি, গায়ে হলুদ করার পরে তারপরে ভালো মতন যখন গায়ে হলুদটা হয়ে যাবে, অবশ্যই গায়ে হলুদের সময় কিন্তু মাছে আবার লবণ দিতে হয়। তারপরে চলে এলাম আমার কড়াইয়ের দিকে, তেল বসিয়ে দিলাম। তেলটা যখন দেখবো গরম হয়ে এসেছে, তখনই কি করবো জানেন তো, মাছগুলোকে একদম সুন্দর করে ছেড়ে দেব, হালকা ভেজে তুলে নেব। আবার মশলা করতে হবে, তো মশলা না হলে হয়, তার জন্য একটু পেঁয়াজ, আদা আর রসুন নিয়ে নিলাম মিক্সির মধ্যে। মিক্সিটা করে ভালো করে পেস্ট করে চলে আসবো আবার কড়াইয়ের দিকে। এই দেখুন, মাছ ভাজাটা আমি আগেই তুলে রেখেছিলাম, সেটাই আপনাদের বলতে ভুলে গেছি। মাছ ভাজা হয়ে গেছে, তারপরে কড়াইয়ের সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম কি জানেন তো, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না বাবা তেল মশলা বলছে আমি ছেড়ে না দিচ্ছি। আমার মশলার তেলও মোটামুটি যখন ছেড়ে ছেড়ে দেবে, তখন দিয়ে দেবো কি বলুন তো, জলটা একটু ফুটে আসলেই ব্যাস মাছগুলো দিয়ে দেবো। জলটা ফুটেই ছিল, মাছগুলো দেওয়ার সময় আপনাদের আর দেখানো হয়নি। তাতে কি হয়েছে বলুন তো, মাছগুলোতে দিয়েই দিয়েছি। যা, এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাছের ঝোলও প্রায় কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তো বলোই, আর আমিও খেয়ে তো অবশ্যই বলবো কেমন হয়েছে। খুব ভালোই হয়েছে, দেখে তো মনে হচ্ছে।